আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মেজবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, শরীরে জিন জাদু থাকলে তা ধ্বংস করার আমল। যদি আপনার শরীরে জিন এবং জাদু থেকে থাকে, সবার শরীরে জিন থাকে এমন না, সবার শরীরে শুধু জাদু থাকে এমন না। যার জিন আছে তার জাদু মাস্ট থাকবে। জিনটা তো আপনার শরীরের ভিতরেতে এমনি এমনি ঘুরে বেড়াবে না, সে অবশ্যই ভিতরে থেকে আপনাকে জাদু করবে। আবার কিছু রুগী আছে তার জিন থাকবে না, শুধু জাদু থাকবে। সেটা বিষয়টা হচ্ছে, যেমন মানুষ আপনাকে তাবিজ করতে পারে, আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করতে পারে। যা খাওয়ানো জাদু হতে পারে, চালানো জাদু হতে পারে, যে কোনো জাদু আপনার হতে পারে। তা আপনার শরীরে জিন নাই, জাদু আছে, অথবা জিন্নাতও আছে, জাদুও আছে। সেক্ষেত্রে আপনি কিভাবে ধ্বংস করবেন? আপনাকে শক্তিশালী কিছু আমল দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে যদি আপনি করতে পারেন, আপনার ভিতরে থাকা জিন জাদু সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার কোনো মোতাবির, কোনো রাকি, কোনো কবিরাজের কাছে যেতে হবে না। সমস্যা ভুক্তভোগী অনেক, সঠিক চিকিৎসা পাওয়াই অভাব। সঠিক চিকিৎসকের এত অভাব যে আপনাকে বলে বোঝানো যাবে না। কোরআনের চিকিৎসকের নামেও অনেক আছে, যে কোরআন দিয়ে চিকিৎসা, আপনার শুনতেছেন যে কোরআন দিয়ে চিকিৎসা করে, তার ভিতরে কুফরি জড়িত, এটা আপনি বুঝতেছেন না। তা ভুক্তভোগীর অভাব নয়, চিকিৎসকের অনেক অভাব। তা আপনি জিন, শরীরে থাকা জিন এবং জাদু ধ্বংস করার জন্য কি করবেন? আপনার যেটা করতে হবে, সর্বপ্রথম যেটা কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে। আপনি মুসলিম হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য বাধ্যতামূলক। জিনের রোগী ছাড়াও আপনার তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। তারপর যে আমলগুলো করতে হবে, আপনি সর্বদাই ওযু অবস্থায় থাকতে হবে। এটা সম্ভব। আমি যদি মনে করি না সম্ভব না, কঠিনকালেও সম্ভব না। আর যদি মনে করেন সম্ভব, সম্ভব। আপনি যখন ওযু ছুটে যাবে, আপনি অবশ্যই ওযু করে নেবেন। পবিত্র থাকতে হবে। কারো যদি চালানি থাকে অথবা কোনো জাদু থাকে, বিনা ওযুতে থাকলে তাকে বেশি অ্যাটাক করা। সে ওযুতে থাকে, অর্ধেক সমস্যা কমে যাবে ইনশাআল্লাহ। আমি বললাম ওযুতে থাকতে হবে, তখন ওই জাদু বিস্তার করতে পারবে না, জিন্নাত আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আপনার যেটা করতে হবে, আপনি ওযুতে থাকবেন। ওযুতে থাকার পরে আপনার করণীয় 5 ওয়াক্ত নামাজে আমি কিছু মাসনুন আমল দেব। যেমন সকাল সন্ধ্যা, এবং আপনি আয়াতুল কুরসি 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, সাথে ইখলাস 3 বার পড়লে ভালো হবে। এটা আপনি পড়ে হাতে মাসও করবেন। এইটা আপনি 5 ওয়াক্ত নামাজেই করতে পারেন। যদি 5 ওয়াক্ত নামাজে করতে কষ্ট হয়, সকাল বিকেল 100% করবেন। এবং আপনি যেটা করবেন, আয়াতুল কুরসি প্রতি নামাজে 1 বার অথবা 3 বার পাঠ করে শরীর মাসও করবেন। এটা প্রতি নামাজে গেল, এবং প্রতি নামাজ ওক্ত বাই ওক্ত পাঠ করবেন, ওক্ত বাই ওক্ত পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আপনি যেটা করবেন, প্রতিদিন 33 আয়াত আপনি যদি পড়তে না পারেন, শুনবেন। আপনি রুকিয়াটা, পুরাণের রুকিয়াটা, 33 আয়াতের যে রুকিয়া আছে, ইউটিউব থেকে অথবা যে কোনোভাবে ডাউনলোড করে হেডফোনের মাধ্যমে সকাল সন্ধ্যা 2 বেলা শুনবেন। অথবা যদি তা শুনতে না পারেন, রাত্রে শোয়ার সময়, মানে প্রতিদিন আপনি 1.5 থেকে 2 ঘন্টা আপনার কানের ভিতরে সেহের ধ্বংসের কিছু রুকিয়া আছে, 33 আয়াতের কিছু রুকিয়া আছে, আমার চ্যানেলেও দেওয়া আছে। এগুলো আপনি শুনবেন, চালিয়ে দিয়ে ঘুমিয়ে যান। অথবা প্রথমে আপনার জিন জাদু থেকে থাকে, প্রথম 2-1 দিন আপনার এই শুনতে পারবেন না, অনেক অনেক খারাপ লাগবে, এত খারাপ লাগবে যে আপনি শুনতে পারবেন না। আপনি এটাকে যখন শুনবেন 2-4 দিন, তখন আস্তে 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 আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি শুনতে পারতেছেন, অস্থিরতা লাগতেছে না, অস্থিরতা কমে গেছে। প্রথম কিছু 2 দিন কিন্তু আপনি অস্থিরতা কবে শুনতেই পারবেন না। আমি শুধু বললাম, এটা আমার পরীক্ষিত, শতবার পরীক্ষিত, আমার রোগীদের দিয়ে পরীক্ষিত। প্রথম অবস্থায় আপনার খুব কষ্ট হবে, শুনতে পারবেন না। যদি প্রথম অবস্থায় আপনার 2 ঘন্টা শুনতেন, আবার 1 ঘন্টা শোনেন, আস্তে আস্তে আপনি দীর্ঘায়িত করেন, বাড়ান।
এভাবে করবেন। এবং আপনি যেটা করবেন, অলিভ অয়েল তেল নেবেন এবং পানি নেবেন। অলিভ অয়েল তেল এবং পানির ভিতরে আপনি, যেহেতু আপনি যেটা করতে পারেন, আপনি সমস্ত সেহেরা পড়তে পারবেন না, সেক্ষেত্রে সূরা ফাতিহা 11 বার, দুরূদ শরীফ 11 বার, দুরূদ শরীফ প্রতিটা আমলে করবেন। দুরূদ শরীফ 11 বার, সূরা ফাতিহা 11 বার এবং ফালাক নাস, এই সূরাগুলা বেশির থেকে বেশি আপনি যত বেশি পড়তে পারবেন তত বেশি আপনার কাজে দিবে। যেমন আপনি যদি পারেন যে 21 বার বেজোড় সংখ্যায় সূরা ফালাক 21 বার, নাস 21 বার। আর যদি পারেন, একটা আমল আছে, সূরা যুকরুপের সম্ভবত ৭৯ নং আয়াত, ও আবরমু আমরান ফাইন্না মুবরিমুন, এই আয়াতটা আপনি 41 বার পাঠ করবেন। এই পানিটা দিয়ে আপনি খাবেন, গোসল করবেন 1 সপ্তাহ। আবার 1 সপ্তাহ পর আপনি এইভাবে দুরূদ শরীফ 11 বার, সূরা ফাতিহা 11 বার, সূরা ফালাক বেজোড় সংখ্যায় 21 বার নিম্নে পড়বেন। 21 বার যদি করে থাকেন। আর সূরা যুকরুপের আপনি সূরা ৭৯ নং আয়াত সম্ভবত, এই আয়াতটা 41 বার পাঠ করে আবার দুরূদ শরীফ 11 বার। এভাবে আপনি 41 দিন যদি করতে পারেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী, আপনার ভিতরের জিন জাদু জ্বলে পুড়িয়ে সারকার হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? এটাই আমাদের বড় সমস্যা। আপনি যদি 41 দিন এইভাবে পানিটা যদি প্রতি সপ্তাহে একবার বানাবেন, প্রতি সপ্তাহে ব্যবহার করবেন, একবার বানাবেন, প্রতি সপ্তাহে ব্যবহার করবেন, একবার বানাবেন, আপনি একবার বানাবেন পানিগুলা প্রতি সপ্তাহে একবার। ওই পানিটা 3 বেলা খাবেন এবং গোসল করবেন প্রতিদিন একবার। আর অলিভ অয়েলটা সাথে নেবেন, এই অলিভ অয়েলটা শরীরে মাখবেন, শরীরে মাখবেন। আপনি শরীরের জ্বালা পোড়া জাদু ধ্বংস হয়ে যাবে। আর আপনি যেটা করবেন, এর সাথে বরই পাতা সাথে রাখতে পারেন। রুকে যখন করবেন, ওই তেলাওয়াতগুলো আয়াতগুলো পড়বেন, ওই বরই পাতা রেখে ওই বরই পাতাটা বেটে পানির সাথে মিক্সড করে খেতেও পারবেন, গোসল করতে পারবেন। 1 সপ্তাহ যদি আপনি করেন, 1 সপ্তাহ পরে আবার 1 সপ্তাহ বানাবেন। এভাবে 41 দিনে আপনার 4 বার অথবা বানাতে লাগতে পারে। আমি বললাম, এত কবিরাজের কাছে, এত হুজুরের কাছে দৌড়াতে হবে না। ইনশাআল্লাহ আপনার ভিতরে থাকা জিন জাদু জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টে জানাবেন কোন রকমের আপনি ভিডিও চান। ইনশাআল্লাহ দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।